আমার মা আমাকে খুঁজে পেয়েছিল। I love you, Pulki Dash. I really, really love you. হ্যাঁ সুশান্ত বলো। হ্যাঁ সিগন্যালটা কোথায় ট্র্যাক করা হয়েছে? কোথায়? দিঘি পাড়ের দিকে? কি বললে? মাধবপুরের দিকে? ওকে ওকে, থ্যাংক ইউ সুশান্ত, ছাড়লাম আমি। দাদা ভাই কি বললো? স্যার কোথায় গিয়েছে? মাধবপুরের দিকে, হাইওয়ের দিকেও সিগন্যালটা ট্র্যাক করা গেছে। চল পলকি। দাদা ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো দাদা ভাই। কোথায় গেল ডায়েরিটা? এই তো ডক্টর মিত্র। হ্যালো ডক্টর মিত্র, গুড ইভিনিং। বলছিলাম যে আমার বোন আর তার হাজব্যান্ড মানে ফুলকি আর রোহিত রায়চৌধুরী আপনার কাছে আসবে। আমার রেফারেন্স নিয়ে যাবে। আসলে ওদের একটু সাহায্যের প্রয়োজন ছিল। রোহিত আর ফুলকি ওদের দুজনের ডিএনএ টেস্ট করানোর দরকার ছিল। সো আপনি প্লিজ ওদের একটু হেল্প করে দেবেন। থ্যাংক ইউ। রোহিত ফুলকি ডিএনএ টেস্ট কেন? এমনি এমনি তো কেউ ডিএনএ টেস্ট করে না। যাকে বাবা, আমি রুদ্ররূপ স্যারের লোক, বরাবর ওনার দলে। না, এরকম একটা খবর যখন কানে এলো, সবার আগে রুদ্র স্যারকে জানাতে তো হচ্ছেই। যাই, খবরটা দিয়ে আসি। বড়বাবু এসেছেন। আরে রাহুল বাবু, বলবে কিছু? আসুন আসুন আসুন। আরে বলুন বলুন, দাদার জন্য খবর এনেছেন, নিজের মুখেই দাদাকে বলুন। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে স্যার। না মানে, আপনি নিশ্চয়ই কিওর প্যাথল্যাবের নাম শুনেছেন। মানে আমাদের পুলিশি যত প্রমাণ, তারপর অপরাধীর হাতের ছাপ, আর আপনার যত রকমের মেডিকেল টেস্ট, পরীক্ষা নিরীক্ষা সব ওইখানেই হয় আর কি। তা সেখানে আজকে হঠাৎ অংশুমানকে দেখলাম ডক্টর মিত্রর সঙ্গে একটা ডিএনএ টেস্টের ব্যাপারে কথা বলতে। মানে ডিএনএ টেস্ট তো আর রোজ রোজ হয় না। তাছাড়া তাছাড়া আমার তড়িঘড়ি এইভাবে ছুটে এসে খবরটা দেওয়ার কারণ হলো আমি রোহিত আর ফুলকির নাম শুনলাম স্যার। মানে রোহিত ফুলকি ডিএনএ টেস্ট মানে কি? হঠাৎ করে আবার কেন হচ্ছে? এই তো বেজবাগের ফুলকির হলো। আবার মানে স্যার, আগেও হয়েছে না, মানে আমি তো জানতাম এই প্রথমবার হচ্ছে, তাই বলে আপনাকে খবরটা দিতে এলাম। আরে বাবা, তুমি যেটা বলছিলে সেটাকে শেষ করো তো। হ্যাঁ, না মানে আমি শুনলাম স্যার যে রোহিত আর ফুলকির নাকি ডিএনএ টেস্ট হচ্ছে। ডিএনএ টেস্ট হওয়াটা তো খুব সাধারণ ব্যাপার নয় স্যার, সাধারণত এটা তো হয় না। তাই ভাবলাম খবরটা আপনাকে দিয়ে যাই, যদি আপনার কোনো কাজে লাগে। ভালো করেছো, ভালোই করেছো। তুমি জানোই না তুমি আমার কত বড় উপকার করলে, বুঝতে পেরেছো? খুব ভালো কাজ করেছো বড়বাবু। নিজের অজান্তেই করেছো হয়তো, কিন্তু ভালো করেছো। তা এত বড় একটা উপকার করলে তোমাকে তো পুরস্কৃত করতে হবে। তুমি বলে দিও যে তোমার ক্যাশে হবে না, অন্য কিছু। কি যে বলেন স্যার, এত বছর ধরে আপনার নুন খাচ্ছি, এই সামান্য একটা খবর দেওয়ার জন্য আর কি পুরস্কার নেব? সময় হলে পরে না হয় চেয়ে নেওয়া যাবে এখন। হ্যাঁ হ্যাঁ।
আজ তাহলে আসি স্যার। হ্যাঁ 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 ভালো হ্যাঁ। ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো। হ্যাঁ শোনো ঈশিতা, ওই ধানুর যে চুলের স্যাম্পল আমাকে পাঠিয়েছিল, আমার আরেকটু চুলের স্যাম্পল লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার আবার নতুন করে দিতে হবে? আরে বাবা, এবার কিন্তু আর কিন্তু না, যেটা বলছে মন দিয়ে শোনো। রোহিত আর ফুলকি ডিএনএ টেস্ট করাচ্ছে, ক্রস চেক করবে বলে নিজেদের। তা আমাকে তো ওই স্যাম্পল চেঞ্জ করতে হবে, যেটা আগের বার দিয়েছিলে ধানুর চুলের স্যাম্পল, সেটা পুরোটাই আমি নাতে দিয়ে দিয়েছি, আমি তো নতুন করে লাগবে। তুমিও প্যাথল্যাবে যাও, গিয়ে দেখো রোহিত আর ফুলকি কি করছে, যা করবে চালাতে থাকবে। আরে দাঁড়িয়ে আছো না, যাও না। ঠিক আছে দাদা। দাঁড়িয়ে ভাবছো দার্শনিক হয়েছে। আবার কেন মাই, আবার নতুন করে কেন ডিএনএ টেস্ট? জিতে গিয়েও জিততে পারলাম না, অনেক কপাল পুরো। না 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 না, রোহিত আর ফুলকি ডিএনএ মেলানোর পরীক্ষা হতে দিলে চলবে না, কিছুতেই চলবে না। ফুলকি দাস যে অরুণা রায়চৌধুরীর মেয়ে না, এই সত্যিটা সামনে আসতে দেওয়া চলবে না। আসলেই রোহিত আর ফুলকি আবার মূল তদন্তে ফিরে যাবে, সেটা আমার জন্য ভালো হবে। একদমই হবে না, আটকাতে হবে, আটকাতে হবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না।